আমি আপনাদের সামনে সালাতের মৌলিক বিধান, ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। এ নামাজের বাহিরে এবং ভিতরের মৌলিক ফরজ বিধানগুলি নিয়ে দালিল ভিত্তিক আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। আমরা বাহিরের ফরজ শেষ করছি, ভিতরের ফরজ 6টি। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ কি করা, শুরু করা। আল্লাহু আকবার বলার পূর্বে অন্য কোনো কিছু পড়া যাবে না, অর্থাৎ তাকবীর বলে নামাজ শুরু করা 1 নম্বর ফরজ। 2 নম্বর নামাজের ভিতরে ফরজ কি মনে আছে আপনাদের? দাঁড়িয়ে নামাজ পড়া। কি করা? দাঁড়িয়ে নামাজ পড়া। বসে শুয়ে, বসে এবং শুয়ে নামাজ পড়া হলো সুন্নাহ বা মুস্তাহাব, আর দাঁড়িয়ে নামাজ পড়া হলো কি ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ওয়া কুনু লিল্লাহি কানিতিন। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও দাঁড়িয়ে 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 আল্লাহর সিজদা, আল্লাহর মহত্ব, গুরুত্ব, ফজিলাত বুঝে সিজদা দাও। এরপরে 3 নম্বর হলো কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। এ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। এরপরে হলো রুকু করা এবং সেজদা করা। গত জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বিষয় ছিল, রুকু এবং সেজদা। রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই, তার সালাত বাতিল। সালাত কি? বাতিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায়, খুব কঠিন ভাষায় হাদিস আমাদের জন্য বলেছেন, রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই, তার সালাতটাই কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। অর্থাৎ মেরুদণ্ড সোজা রাখা। এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত গত জমা আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করার, কারণ তিনি বলেছেন, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। অর্থাৎ আমি আমার মতো করে, আরেকজন আরেকজনের মতো করে সালাত আদায় করলে কিয়ামত পর্যন্ত সেই সালাত কবুল হবে না, যদি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়। ওই যে হাদিসটি বলছিলাম গত জমা, একটু স্মরণ করিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী এসে সালাত আদায় করলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, তুমি সালাত পড়োনি, সালাত পড়োনি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সালাত পড়োনি। এরপরে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, তুমি এইভাবে সালাত আদায় করো কয় বছর? তিনি বললেন 40 বছর। তিনি বললেন, তুমি যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহ। কারণ তোমার রুকু ঠিক নেই, সেজদা ঠিক নেই। এই সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। অতএব এই অবস্থায় তুমি যদি সালাত আদায় করতে করতে মৃত্যুবরণ করো তাহলে তোমার এই সালাত আল্লাহর দরবারে কবুল তো হচ্ছে না, হবে না, এবং তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহ। অতএব আপনি, আমি, আমরা সকলেই যারা সালাত আদায় করি, সেই সালাত যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেই সালাত পড়ে কবুল হবে না। সম্মানিত মুসলিম কেরাম, নামাজের সর্বশেষ ভিতরের ফরজ হলো বৈঠক করা। কি করা? বৈঠক। শেষ বৈঠক, আখেরি বৈঠক করা হলো ফরজ। এটা আবু দাউদ শরীফের হাদিস, 970 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করেছেন। এ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বৈঠক হলো সর্বশেষ নামাজের ভিতরের ফরজ। তাহলে নামাজের ভিতরে মোট কয় ফরজ? 6 ফরজ। আজকে হলো সর্বশেষ ফরজ, আখেরি বৈঠক। তার ভিতরে কিছু কথা আছে, তাশাহুদ। কি আছে? আমরা এই বিষয় নিয়ে তাশাহুদ, বৈঠক করা, কিভাবে বসবো, কিভাবে হাত রাখবো, দেখবেন এখানেও কত ত্রুটি, কত সুন্নাহ না জানার কারণে ভুল হচ্ছে, না জানার কারণে আমাদেরকে ভুল হচ্ছে। আমরা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসুন তাশাহুদে বসার নিয়ম। 1 নম্বর, তাশাহুদে বসার নিয়ম, কিভাবে বসবো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 781, মুসলিম শরীফের 1202 নং হাদিস। আমি সংক্ষেপে বলছি, শুধু বাংলাগুলো বলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসার সময় তিনি তার পরে আত্মাহিত পড়তেন, এরপরে বাম পা বিছিয়ে দিতেন, ডাইন পা খাড়া করে রাখতেন। অর্থাৎ আমরা যেভাবে বসি এটাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের পরে তিনি বসতেন এবং বাম পায়ের উপরে বসতেন আর ডাইন পা খাড়া করে রাখতেন, এবং যখন শেষ রাকাতে বসতেন তখন বাম পাটা একটু আগেই দিতেন, দেন নিতম্বরের উপরে বসতেন। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছে, মুসল্লি আছে, দেখবেন যে বৈঠকে বসার পরে বাম পাটা একেবারে ভেঙে দিয়ে বসে, দিয়ে ডান পাটা হালকা খাড়া করে রাখে, আর আমরা সম্পূর্ণ বাম পাটা বিছিয়ে দিই, ডান পাটা খাড়া করে রাখি। দুটাই সহি, দুটাই কি সহি। আসুন, তাশাহুদের বৈঠকে হাত কোথায় এবং কিভাবে রাখবো, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাশাহুদে হাত কিভাবে রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসেন, নাসাই শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার জন্য বসতেন, অর্থাৎ বৈঠকে বসতেন, যখন বৈঠকে বসতেন তখন ডান হাত উরুর উপরে রাখতেন। কোথায়? উরুর উপরে রাখতেন, এবং বাঁ হাতটি বা উরুর উপরে রাখতেন। একটি হাত বা উরুর উপরে রাখতেন, আর একটি হাত ডান পায়ের উরুর উপরে রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কি রাখতেন? হাত, 2 হাত দিয়ে হাঁটু ধরতেন, উরুতের উপরে রাখতেন, আবার 2 হাত শক্ত করে হাঁটু জড়িয়ে ধরত। তাই 2টা হাদিস এখানে পাওয়া যায়, একটু হলো উরুর উপরে হাত রাখা, আর একটু হলো 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরা। 2 হাত দিয়ে হাঁটু, বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। একটা হলো হাত উরুর উপরে রেখে দিতেন, 1। 2 নম্বর হলো হাঁটু জড়িয়ে ধরতেন, হাঁটু জড়িয়ে ধরতেন। এবার হাতটা রাখতেন কিভাবে? অনেক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদ, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন তাশাহুদে বসতেন তখন তার বাঁ হাতটি বাঁ হাঁটুর উপরে রাখতেন এবং ডান হাতটি ডান হাঁটুর উপরে রাখতেন। এরপরে হাতের আঙ্গুলগুলো গুটাতেন, হাতের আঙ্গুলগুলো গুটিয়ে রাখতেন। এরপরে 53 সংখ্যার মতো করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। 163, মুসলিম শরীফের হাদিস, 1198 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি যখন বৈঠকে বসতেন তিনি আঙ্গুল দ্বারা গোল আকার বৃত্ত করতেন, আঙ্গুল দ্বারা গোল আকার বৃত্ত করতেন। এরপরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী, তিনি দেখে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন। কি আঙ্গুল দ্বারা? তর্জনী, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়ার জন্য বৈঠকে বসতেন নিজের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন, কিন্তু নাড়াচাড়া করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী বলছেন, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠকে বসতেন তখন তিনি আঙ্গুল ইশারা করতেন না, নাড়াতেন না। এই হাদিস থেকে বোঝা গেল, কয়েকটি হাদিস থেকে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আঙ্গুল নাড়াতেন, আবার কোনো সময় আঙ্গুল নাড়াতেন না। এই শাহাদাত আঙ্গুল, কোন আঙ্গুল বলেন? কিছু সময় ইশারা করতেন, আবার কিছু সময় খাড়া করে রাখতেন। 2টা হাদিস আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে বৈঠকে বসার পরে হাতটা উরুতের সাথে বিছিয়ে রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আঙুলগুলো গুটিয়ে রেখে বৃদ্ধাঙ্গুলির নিকটস্থ আঙুল দ্বারা ইশারা করতেন এবং মধ্যমা আঙুল একসাথে করতেন, করে তর্জনী আঙুলটা উঁচু করে রাখতেন, শাহাদাত আঙুল দ্বারা তিনি ইশারা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠকে বসতেন তখন 53 সংখ্যা, যেটা বলেছি এবার খেয়াল করেন, আপনাদের দেখিয়ে দেই, 53 সংখ্যা, অর্থাৎ মধ্যমা আঙুল
মধ্যমা আঙুল এটা এবং বৃদ্ধাঙ্গুল, এই দুইটা আঙুল এইভাবে করতেন, দেখেন এরকম করতেন। এরপরে এই শাহাদাত আঙুল অর্থাৎ তর্জনী আঙুল তিনি খাড়া করে রাখতেন। কি করে রাখতেন সবাই বলেন? এবং তিনি নাড়াতেন। কি করতেন? এরপরে কিছু কিছু সময় তিনি খাড়া করে রাখতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, কোন হাদিস থেকে পাওয়া যায় না আমরা যেভাবে হাত রাখি এই রাখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত রেখেছেন এই মর্মে কোনো হাদিস নেই। আমি আবার বলি, আমরা যেভাবে হাত উরের উপরে রেখে দিয়ে বিছিয়ে রেখে দিই এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন এই মর্মে একটাও হাদিস নেই। হাদিস আছে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা আঙুল বৃদ্ধাঙ্গুল আঙুল 53 আকারে, এই যে 53 এইটা করে তর্জনী আঙুল দ্বারা কি করতেন বলেন? ইশারা করতেন। কি করতেন? ইশারা করতেন। অর্থাৎ হাত সম্পূর্ণভাবে বিছিয়ে রাখা যাবে না। বোঝা যায়? হাত সম্পূর্ণরূপে উরুতের উপরে বিছিয়ে রাখা যাবে না। তাহলে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হলো মধ্যমা আঙুল বৃদ্ধাঙ্গ আঙুল এই দুইটা আঙুল একত্রিত করে শাহাদা আঙুল তর্জনী আঙুল খাড়া করে রাখতে হবে অথবা ইশারা করতে হবে। এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ? এবার আসুন, একটি ভুল রেওয়ায়েত, ভুল প্রথা আমাদের সমাজে চালু আছে। সেটি হলো লা ইলাহা বলার সময় এই আঙুলটা উঠানো হয় কি না? উঠানো হয় না? উঠাই, মুসল্লিরা উঠায়, আমরা উঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলার সময় আঙুলটা উঠানো হয়, ইল্লাল্লাহ বলার সময় আঙুলটা কি করা হয়? নামানো হয়। লা ইলাহা বলার সময় শাহাদা আঙুল তর্জনী আঙুল উঠানো হয়, ইল্লাল্লাহ বলার সময় হাত নামানো হয়। এটা আমাদের সমাজে কি আছে? চালু আছে সমাজে। এবার আসেন, এটা কোথা থেকে আসেছে? হযরত তিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হলো শাহাদাতের সাক্ষ্য দেওয়ার জন্য এইটা চালু হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা সুস্পষ্ট হাদিস নয় এবং কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে বৈঠকে বসার পরে লা ইলাহা বলার সময় হাত উপরে উঠবে, ইল্লাল্লাহ বলার সময় আঙুল নিচে নামবে, এই মর্মে কোন হাদিস জাল জয়ীফ দুর্বল হাদিসও নেই। কি নেই? কোন জাল হাদিসেও নেই এটা। অথচ আমরা আমল করছি। এটা আমরা কি করছি? আমল করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বসার পর আঙুল ইশারা খাড়া করে রাখতেন এবং সালাম ফেরানোর আগ পর্যন্ত তিনি আঙুলটা এইভাবে খাড়া করে রাখতেন। কিন্তু আমরা এটাকে না করি, কোনটা করছি? তাশাহুদ পড়ার সময় শেষে যে লা ইলাহা বলার সময় আঙুল ইশারা করছি, আবার ইল্লাল্লাহ বলার সময় নামছি। অতএব এটা হলো ইমামগণের মতামত। কাদের মতামত? ইমামগণের মতামত। তানারা এটা উল্লেখ করেছেন, কিন্তু কোনো হাদিসে, সহিহ হাদিসে, জয়ীফ হাদিসে, দুর্বল হাদিসে, জাল হাদিসেও এই মর্মে কোনো হাদিস নাই। তাহলে হাদিস কি আছে? যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠকে বসতেন তখন তিনি 53 সংখ্যার করে আঙুলগুলো গুটিয়ে রাখতেন, গুটিয়ে রেখে শাহাদা আঙুলটি খাড়া করে ইশারা করতেন। এটাই হলো সুন্নাহ। এটাই কি বলেন সুন্নাহ। তাহলে আজকে থেকে আমরা কি করব? বৈঠকে বসার পর কি হাত কি বিছিয়ে রাখবো না আঙুল খাড়া করে রাখবো? কোন পর্যন্ত? সালাম পর্যন্ত। কোন পর্যন্ত? সালাম ফেরানো পর্যন্ত এই আঙুলটি খাড়া করে রাখতে হবে বা নাড়াচাড়া করতে হবে। এবং আমি যখন বৈঠকে থাকবো তখন হাত, চোখ, নজর কোথায় থাকবে এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি তাশাহুদে বসতেন, দোয়া করতেন, তখন তিনি তর্জনী আঙুল দ্বারা ইশারা করতেন। কি আঙুল দ্বারা? আবার বলছেন যে তর্জনী আঙুল দ্বারা ইশারা করতেন এইভাবে। আর দৃষ্টি থাকতো এই আঙুলের দিকে। দৃষ্টি থাকতো কোথায়? শাহাদাত আঙুলের দিকে। যখন বৈঠকে বসবো তখন এই আঙুলটা নাড়াচাড়া করবে বা খাড়া হয়ে থাকবে, আর দৃষ্টি থাকবে হলো এখানে, ডাইন হাতে শাহাদা আঙুলের উপরে, এখানে নজর থাকবে, এর বাইরে নজর থাকবে না, এর বাহিরে নজর থাকবে না। এটা হলো দৃষ্টি রাখার 170 নাসাই শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
কিন্তু আমরা অনেক সময় সেজদার স্থানে নজর রাখি। বইটাকে নজর রাখার নিয়ম হলো এখানে, আমি কি আপনাদের সামনে বোঝাতে পারছি? দৃষ্টি কোথায় রাখতে হবে? বইটাকে বসে। এবার আসুন তাশাহুদের প্রথম বৈঠক সংক্ষিপ্ত করা, 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় বৈঠক সংক্ষিপ্ত করা। কি করা? সংক্ষিপ্ত করা। কিভাবে সংক্ষিপ্ত করছেন? আবু দাউদ শরীফের 995 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের প্রথম রাকাতে অর্থাৎ প্রথম বৈঠকে বসতেন, যেন গরম পাথরের উপরে তিনি বসেছেন। কি বলছেন? যেন গরম পাথরের উপরে বসেছেন। অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বৈঠক সংক্ষিপ্ত করতেন। উদাহরণ দিয়েছেন যেন তিনি গরম পাথরের উপরে বসেছেন। অতএব দ্বিতীয় বৈঠক অন্য দোয়া তাশাহুদ ব্যতীত অন্য কোনো কিছু পড়া যাবে না। তাশাহুদ ব্যতীত 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় বৈঠকে অন্য কোনো দোয়া দুরূদ শরীফ পড়া যাবে না। যদি পড়া হয় তাহলে সাহু সিজদা দিতে হবে। কি দিতে হবে? সাহু সিজদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি যদি মনের ভুলে এতটুকু শব্দ বাক্য দ্বিতীয় বইটাকে 4 রাকাত বিশিষ্ট নামাজে মনের ভুলে পড়ে ফেলেন, তাহলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। কি দিতে হবে? বুঝেছেন? কতটুকু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা একটা বাক্য, এটা শব্দ, পূর্ণাঙ্গ একটা অর্থ বহন করে এটা। এজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু শব্দ যদি দ্বিতীয় বইটাকে বসে আপনি পড়ে ফেলেন, তাহলে আপনাকে কি করতে হবে? সাহু সিজদা দিতে হবে। কারণ আপনি নামাজ পড়ছেন কয় রাকাত? অতএব দ্বিতীয় বৈঠক সংক্ষিপ্ত করা। কি করা? এবার আসেন তাশাহুদ কয়ভাবে পড়তে হয়। আমরা তাশাহুদ একটাই জানি, যেটা আমরা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, আবু দাউদ শরীফের হাদিস। আমরা যে হাদিসটি বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটা 974 নম্বর হাদিস। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশাহুদ পড়তেন, পাশাপাশি আরও তিনি দোয়া তাশাহুদ পড়তেন। যেহেতু আমরা এই তাশাহুদ পড়ি, আমাদের এটা মুখস্থ আছে, এটা দালিল ভিত্তিক, আমরা এটা পড়ব। তাশাহুদ আরও যারা পড়ে মুখস্থ। এবার আসেন তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া। কি পড়া? আমরা যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় তাশাহুদ পড়ে সালাম ফিরাতেন। কি করতেন? তাশাহুদ পড়েই সালাম ফিরাতেন। এইগুলো ঘটতো ফরজ নামাজে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ দুরূদ ইব্রাহিম আমরা পড়ব। এরপরে আসেন দোয়া মাসুরা। দোয়া কি? মাসুরা। আসুন, দোয়া মাসুরা নির্ধারিত নয়। দোয়া মাসুরা কিন্তু আমরা নির্ধারিত করে নিয়েছি। দোয়া মাসুরা পড়া হলো মুস্তাহাব বা সুন্নাহ, না পড়লে গুনাহ নেই, কিন্তু তাশাহুদ পড়তেই হবে। তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়া কি? ওয়াজিব। তাশাহুদ পড়তেই হবে আপনাকে। কিন্তু আপনি যদি দুরূদ এবং অন্যান্য দোয়া না করেন, নামাজ নষ্ট হবে না, নামাজ বাতিল হবে না, কিন্তু নামাজের সৌন্দর্য নষ্ট হয়। নামাজের সৌন্দর্য নষ্ট হয়। শুধু তাশাহুদ পড়ে সালাম ফিরানো যায়, কিন্তু দুরূদ অন্য দোয়া পড়ার উত্তম মাধ্যম হলো বৈঠকে বসে দোয়া করা। বৈঠকে বসে কি করা? দোয়া করা। এর জন্য দোয়া মাসুরা নির্ধারিত নয়। আমরা যে দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা এই দোয়া মাসুরাটা পড়ি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই নির্দিষ্ট একটি দোয়া মাসুরা পড়তেন না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ ওনার বইতে তিনি কয়েকটি দোয়া মাসুরা উল্লেখ করেছেন। তার ভিতরে আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। মুসলিম শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিনিস না আছে তিনি সালাম ফিরাতেন না। কয়টি জিনিস? সবাই বলেন। এই 4টি বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে সালাম ফিরাতেন না। তিনি এই দোয়া করেই সালাম ফিরাতেন। তাহলে এই দোয়াটার গুরুত্ব কতটুকু? এই দোয়ার গুরুত্ব কতটুকু যেটা না পড়ে তিনি সালাম ফিরাতেন না? সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি
জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমাদের এই হাদিসের এখানে আছে, এই দুই জায়গায় আছে। আপনারা আরবি এটা দেখে মুখস্থ করে নেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া, এই কথা না বলে তিনি সালাম বলেন ফিরাতেন না। কিন্তু আমরা নির্দিষ্ট করে নিয়েছি একটি মাত্র দোয়া মাসুরা না। বৈঠক আল্লাহর কাছে চাওয়ার একটি মাধ্যম, বৈঠক প্রার্থনা করার একটি মাধ্যম, বৈঠকে নিজের মনের কথাগুলো বলার একটি মাধ্যম, বৈঠক শুধুমাত্র আপনার আমার সমস্ত মনের আকুতি, বেদনা, দুঃখ, কষ্ট, অভাব, অনটন, অশান্তির কথা বলার শ্রেষ্ঠতম মাধ্যম হলো সেজদা এবং রুকু, তারপর হলো বৈঠক করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে ইতিপূর্বেই বলেছি, পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যে ইবাদতের সাথে বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়, শুধুমাত্র একটি মাত্র ইবাদত ছাড়া, সেটা কি? সালাত। সালাতই একমাত্র ইবাদত যেটা বান্দার সাথে ডাইরেক্ট কি হয়? কথা হয়, ডাইরেক্ট কথা হয়। সূরা ফাতিহা থেকে শুরু করে আপনি যা কিছু বলছেন সব কিছু রবের সাথে কি বলছেন? কথা বলছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু আমরা এই সালাতে যখন দাঁড়িয়ে যাই আমাদের মনোযোগ থাকে না, আমাদের মনোযোগ থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনোযোগ থাকে না এটাই স্বাভাবিক, মনোযোগ থাকে না এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের সামনে মনোযোগ নিয়ে শুধু একটি জুমার আলোচনা করব। নামাজে মনোযোগ বাড়ানোর নিয়ম কি কি সুন্নাহ পদ্ধতি আমল করলে নামাজের মনোযোগ স্থির থাকবে, মনোযোগ থাকবে, এটা নিয়ে আলোচনা হবে। তবে আজকে সংক্ষিপ্ত বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে মনোযোগের একটি বৃদ্ধির একটি নিয়ম হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে দাঁড়িয়ে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ানোর পরে আমার মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, এটা কে করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই শয়তানটির নাম হলো খিনজিব। ওই শয়তানটির নাম কি? সবাই বলেন খিনজিব, সবাই বলেন। এই শয়তানের নামটা মনে রাখবেন। এ আমাদেরকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়, এবং আপনাকে দুনিয়ার সমস্ত চিন্তা আপনার মাথায় এনে দেয়। বাসায় থেকে যা মনে আসে না নামাজে দাঁড়ালে তাই, ঠিক না বলেন? এটা উদাহরণ দিই। একজন ব্যক্তির 4টি দোকান। কয়টি দোকান? 4টি দোকান আছে। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসরের নামাজ 4 রাকাত, ইমাম সাহেব ভুল করে নামাজ পড়ে ফেলেছেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। এখন মুসল্লিরা কেউ লোকমা দিতে পারেনি। নামাজ শেষে ওই মালিক দাঁড়িয়ে বলছে, হুজুর যাই হোক আমি এতক্ষণ দাঁড়িয়ে আমি 3টে দোকানের হিসাব পাইছি, আর একটা দোকানের হিসাব এখনো পাইনি। কয়টা দোকানের হিসাব বুঝে পেয়েছি? আমি আসর পর্যন্ত যে বেচাকেনাগুলো করেছি 3 রাকাতে 3 দোকানের হিসাব মোটামুটি পাইছি, আরেকটা দোকানের হিসাব এখনো পাইনি। তার মানে আমাদের নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। ওর মনোযোগ কোথায়? সম্মানিত মুসলিম, না এটা স্বাভাবিক, এটা কি? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এমনটি হয় তখন খেয়াল করেন, তখন কি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন নামাজের ভিতরে শয়তান এসে তোমাকে গুতা দেয়, কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেলো। কয় দিকে? বাম দিকে 3 বার থুতু ফেলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। অতএব সালাতের মধ্যে যদি মনোযোগ এদিক ওদিকে যায়, যাওয়াটাই যেহেতু স্বাভাবিক, সেক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে কয়বার থুতু ফেলবেন? 3 দিকে। আর যে আমাদেরকে নামাজের ভিতরে গুতা দেয়, ওয়াসওয়াসা দেয়, মন ভুলিয়ে দেয়, এদিক সেদিক করে দেয়, দুনিয়ার সমস্ত ঝামেলা মাথার উপরে দিয়ে দেয়, ওই শয়তানের নাম কি? সবাই বলেন। এটা মনে রাখবেন। এই খিনজিব শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, এবং 2 জনের মাঝখানে যদি ফাঁকা রাখা হয় ওখানে কে দাঁড়িয়ে যায়? শয়তান। আমি আপনাদের বারবার বলছি যে দাঁড়ানোর পরে 2 জনের মাঝখানে ফাঁকা রাখা, 2 জনের মাঝখানে ফাঁকা রাখা, ওখানে যেই ফাঁকা রাখবেন সে কে দাঁড়ায়? বলেন বলেন বলেন। শয়তান। আপনি কেন সুযোগ করে দিচ্ছেন? কেন সুযোগ করে দিচ্ছেন শয়তানকে আপনার মাঝখানে দাঁড়ানোর?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যারা দুইজনের মাঝখানের ফাঁকা বন্ধ করে আমি আল্লাহ তাদেরকে মিলিয়ে দেই এবং তাদেরকে আমি আল্লাহ ভালোবাসা সম্প্রীতি আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। অতএব দুইজনের মাঝখানে ফাঁকা রাখা, এটা আমি আপনাদের সামনে বলেছি, আবার বলছি, কিছু কিছু সময় দেখি দুইজনের মাঝখানে ফাঁকা থেকে যায়, না, এটা সুন্নাহ বিরোধী, ওখানে শয়তান দাঁড়িয়ে যায়। খবরদার, দুইজনের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। সম্মানিত মুসলিম কেরাম, আজকের জুমা কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল বৈঠক করা। কি করা? নামাজের 6টি ফরজ ভিতরে, তার ভিতরে সর্বশেষ বৈঠক ছিল আখেরি বৈঠক তাশাহুদ। আমরা কিভাবে বসবো সেটি হলো, তাশাহুদে বসার পরে 2 হাত উরুতের উপরে রাখা, 2 হাত হাঁটু জড়িয়ে ধরা। এরপরে হাতটা কিভাবে রাখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতটি 53 আঙ্গুল করে বৃত্ত আকার তৈরি করে শাহাদা আঙুল খাড়া করে রাখবে অথবা নাড়াচাড়া করবে, এটাই সুন্নাহ। অতএব আজকে থেকে আমরা কেউ বৈঠকে বসে হাত সোজাসুজি বিছিয়ে রাখবো না। এই বিছিয়ে রাখার ব্যাপারে কোনো হাদিস, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যাপারেও কোনো হাদিস, অর্থাৎ ডাইরেক্ট বৈঠকে বসা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত আমার এই আঙুল কি থাকবে? খাড়া থাকবে। এবং দোয়া মাসুরা নির্ধারিত নয়। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু সালাত পড়া তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। তা না হলে আমাদের সালাত কবুল হবে না। এই মন মানসিকতাও তৈরি করুক, কারণ আমরা এই কুসংস্কারের ভিতরে ছিলাম, কিছু কিছু বিদআত আমাদের ভিতরে আছে, এটা পরিত্যাগ করা আমাদের জন্য একটু কঠিন। একটু কি? কারণ যেটা নিয়মিত আমলে পরিণত হয়েছে সেই আমলটা পরিত্যাগ করা কি কঠিন। পরিত্যাগ করা কি? যেমন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত, এটা এই যে বিষয়গুলো আমরা কিন্তু এর আগে পড়েছি, এইটা এখন বাদ দেওয়া একটু কি কঠিন, কিন্তু আমল করতে হবে, যেহেতু ওটা সুন্নাহ বিরোধী, ওর হাদিসই নেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওটা আমরা করতে পারি না, ওটা আমরা করতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু সুন্নাহ পালন করা, আমল করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।